এত ভিড় যাচ্ছে, এত হাউসফুল যাচ্ছে, আর বলার মতো নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আসার। তো আমি এসে গেছি আপনাদের কাছে আবারও একটি নতুন মুভির আপডেট নিয়ে, যেটা হচ্ছে মহাবতার নরসিংহ। তো মহাবতার নরসিংহ আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কবে এটা পাঁশকুড়াতে আসবে। আমি এখনও আপনাদের প্রতি দুঃখিত যে এটা এখনও পাঁশকুড়া আসার কোনো রকম আপডেট পাইনি। তবে আমি আপনাদেরকে বলছি যে বোম্বে সিনেপ্লেক্স বলে একটা সিনেমা হল আছে, যেটা হচ্ছে খড়গপুর গেট বাজারের কাছে আছে। এই মুভিটা এখানে চলছে, 3D 2D ভার্সনও আছে। তো যারা যে দেখতে চান তারা এখানে টিকিট কাটতে পারেন। তো এরকমই আমার একটা ফ্রেন্ড বলতে পারো যে আমার মুখ থেকে মুভিটি খুব ভালো শুনে দেখতে গেছিলো, এবং সে আমাকে তার টিকিটের এটাও পাঠিয়েছে, সিট নাম্বারটা, যে সে সিট যখন বুক করতে পেয়েছে 3Dতে সিট পায়নি, তাকে একদম সামনের রোয়ে সিট বুক করতে হয়েছে, এবং বুক করে সে এরকম উঁচু হয়ে দেখছে। কিন্তু তারপরেও সে বলছে যে ফুল হাউসফুল ছিল একদম সিনেমা হল, আর শোয়ের টিকিট পাওয়া খুবই চাপের ব্যাপার হয়ে গেছিলো বুক মাই শোতে। তো যাক, সে সামনের দিকে সিটটি নিয়ে সিনেমাটি দেখেছে আর ফুল এনজয় করছিল পুরো হল সবাই। তো যাক, আমি এবার আপনাদেরকে বলি যে সায়ারা, যেটা 18 জুলাই রিলিজ হয়েছিল, আর তার এক সপ্তাহ পরেই যেটা এসেছিলো আমাদের মহাবতার নরসিংহ 25 জুলাই, কেমন কি দুটো পারফরমেন্স করছে। সায়ারা তো ব্লকবাস্টার হয়ে গিয়েছে, এটা আপনারা জানতেন যে প্রথম থেকে যেরকম ট্রেন্ডিংয়ে চলছিল সায়ারা। তারপরে যখন একটা অ্যানিমেশনওয়ালা মুভি, যেটা আমাদের ভগবানের উপর তৈরি, সে কীভাবে এই রোম্যান্টিক মুভিটিকে পিছিয়ে ফেলে হু করে এগোতে শুরু করেছে। মুভিটির বাজেট ইন্টারনেটে 5 কোটি টাকা দেখালেও মুভিটি যে পরিমাণ কালেকশন করেছে সেটা ধারণার বাইরে। প্রথম দিনেই 6 কোটি টাকার উপরে ইনকাম করে নিয়েছে। তারপর দিন বাই দিন বাড়তে থাকছে, এবং লোকের মুখে যখন প্রচার বাড়ছে, এবং সিনেমা সত্যি, যদি কোনো সিনেমা সত্যি ভালো হয়ে থাকে তার কিন্তু দর্শকের অভাব হয় না কখনো, এটা আপনারা সবাই ভালো করে জানেন। তো সিনেমার সাথে কাহিনী আর গুজবাম যেরকম আছে প্রত্যেকটা মুহূর্তে, প্লাস আমাদের রিলিজনকে যেভাবে দেখানো হয়েছে ভগবান বিষ্ণু, তো তার একটা আলাদাই সিম্প্যাথি আমাদের উপরে কাজ করে। তো যা কালেকশন নিয়ে আমি আপনাদেরকে বলছি, এই মুভিটি এখনও পর্যন্ত 105 কোটি টাকা কালেকশন করে দিয়েছে, 5 কোটি টাকার বাজেটে তৈরি। 2 সপ্তাহ হয়নি, এখনও 11 দিন হয়েছে মাত্র। তো এর যেভাবে ইনক্রিমেন্ট চলছে, মানে ডে বাই ডে শো থেকে শুরু করে সব জায়গাতে, এই ফার্স্ট উইকে কামিয়েছে 65 কোটি টাকা। সেকেন্ড উইকে যে শুক্রবার থেকে যখন শুরু করেছে, প্রথমে 5 কোটি 30 লাখ টাকা, তারপরে 6 কোটি, তারপরে 11 কোটি, শনিবার রোববার দিন 11 কোটি, মঙ্গলবার দিন আবার 4.5 কোটি, 5 কোটি, এরকম করে মোটামুটি বাড়তে শুরু করছে। এখনও পর্যন্ত 105 কোটি টাকা ইনকাম করেছে। আশা করছে যে এর সামনের দিনগুলোতে আরও শো হয়তো বাড়বে, আর আমাদের পাঁশকুড়াতেও হয়তো আসবে। সায়ারা তো ব্লকবাস্টার আছেই, সায়ারাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু সায়ারাকে এরকম একটা মুভি, সায়ারার মতো মুভিকে একদিনে চুপ করে দিতে পেরেছে একটা অ্যানিমেশন মুভি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই মহাবতার নরসিংহ মুভিটি দেখে আসুন। মুভিটি সত্যিই হলে দারুণ লাগছে দেখতে। আর যাদের এখানে ক্রিয়েটাররা, মানে মুভির প্রোডাকশন হাউস থেকে এরা রিকোয়েস্ট করেছিল যে মুভিটি দেখতে যাওয়ার সময় অবশ্যই হলের বাইরে জুতো খুলে ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনার মুভিটি দেখবেন। তো তারা যে বলেছিল সেটা একদম ভুল কিছু বলেনি। তো সত্যি ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যেটা বলেন, যখন সিনেমার পর্দায় ফুটে উঠেছে তার অরিজিনাল রূপে, সেটা একদম গুজবাম দেওয়ার মতোই সিন। আর ভক্ত প্রহ্লাদকে এত সুন্দর, এত কিউট বানিয়েছে একটা বাচ্চাকে, যে তার মধ্যে সত্যিই একটা নির্মল ভক্তি, মানে জেগে ওঠার মতো একটা মানে বাচ্চার ফেসটা দেখলে আপনি প্রথমে মনোমুগ্ধ হয়ে যাবেন। আর তারপরে নরসিংহ রূপে যখন আমাদের বিষ্ণু মহাদেব আসবে, তখন আরও গুজবাম দেওয়ার মতো পুরো মুভি। আর লাস্টের ফাইট সিনটা তো সেটা তো বলার কিছু নেই, যারা যারা দেখেননি আমি পুরোটা বলে এখানে স্পয়েল করতে চাইছি না। আপনারা হলে যান, দেখুন মহাবতার নরসিংহ সিনেমাটা। আর সায়ারা মুভি দেখুন যাদের দেখার ইচ্ছা আছে। তো এখন পাঁশকুড়াতে চলছে সায়ারা মুভি, দেখা যাক নেক্সট উইকে যখন কি মুভি আসবে পাঁশকুড়া বা চারুলতা, বাগনান আশেপাশে বা খড়গপুরে, আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবো। আর আপনারা যে যেখান থেকে দেখুন না কেন এই ভিডিওটা, আপনাদের আশেপাশে যদি কোনো সিনেমা হল থাকে, সেই সিনেমা হলে কী মুভি চলছে তার যদি আপডেট পেতে চান, তাহলে আমাকে আপনাদের সিনেমা হলগুলোর নাম এবং জায়গাটির নাম বলুন, যে এই জায়গায় এই সিনেমা হল আছে। যেমন পাঁশকুড়ায় আছে চারুলতা সিনেমা হল, বাগনানে আছে চিত্রাবাণী, শিবানী। তো এরকম যাদের যাদের আছে তারা সিনেমা হলের নাম কমেন্ট করুন। আর সেই সিনেমা হল সম্পর্কে কী জানতে চান আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো করবেন, কমেন্ট তো করছেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। তাহলে কী বলুন তো, আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি আর মনের মধ্যে জোশ পাই, আর ভিডিও বানাতে উৎসাহ জাগে মনের মধ্যে। তো আপডেট আপনাদের কাছে তাহলে আরও তাড়াতাড়ি আমি নিয়ে আসতে পারবো। তো শুরু করুন মহাবতার নরসিংহ দেখা। আর সায়ার যারা দেখতে চান আরেকবার চলে যান পাঁশকুড়া, এখনও চলছে। টাটা, বাই বাই।